আমার প্রিয় সন্তান, এই সেই চিহ্ন যার জন্য তুমি অপেক্ষা করছো। আমার রক্তের শক্তিতে মোহর মেরে লেখা, যা সমস্ত পাপ ধুয়ে দেয়। এই সেই উত্তর যা তোমার হৃদয় চেয়েছিল, আমার পবিত্র ও অবিচল ভালোবাসার কোমলতায় মোড়ানো। তোমার হৃদয় খুলে দাও এবং এই চিহ্ন গ্রহণ করো। অনুগ্রহের এই উপহার তোমাকে ক্ষমা ও পুনরুদ্ধারের উষ্ণ চিরন্তন আলিঙ্গনের মতো আলিঙ্গন করুক। আজ উৎসাহের দিন, নবায়নের দিন, আমাদের মধ্যে পুনর্মিলনের দিন। তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে যে দরজায় কড়া নাড়ছ, সেগুলো তোমার সামনে খুলে গেছে। আমি এমন একটি পথ তৈরি করেছি যেখানে মনে হয় না যে কেউ নেই। আমার ঐশ্বরিক শক্তি শৃঙ্খল ভেঙে দেয় এবং প্রতিটি বাধা দূর করে যা একবার তোমাকে আটকে রেখেছিল। আর নেই অতীতের বোঝার ভারে আবদ্ধ। আজ আমি তোমাকে মুক্ত ঘোষণা করছি, ভবিষ্যতে সাহসের সাথে হাঁটার জন্য, লড়াই করার জন্য স্বাধীন। আমি তোমার জন্য প্রস্তুত করেছি। তুমি একা নও। আমার উপস্থিতি তোমাকে ঘিরে আছে। আমার ভালোবাসা তোমাকে শক্তিশালী করে এবং আমার শান্তি তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করবে। অতীতের ব্যর্থতা ভুলে যাও। তারা তোমাকে সংজ্ঞায়িত করে না। যারা একবার তোমাকে পতন দেখেছে তারা শীঘ্রই তোমার বিজয় প্রত্যক্ষ করবে। সংগ্রামের ঋতু শেষ হয়ে আসছে। আমি সেই জিনিসগুলির যত্ন নিচ্ছি যা তোমার হৃদয়ে, সেই দুশ্চিন্তাগুলো চাপিয়ে দাও যা তোমাকে রাতে জাগিয়ে রাখে, কারণ আমি বিশ্বস্ত। সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি পথ পরিষ্কার করছি। বিশ্বাসে চলার আগে বিজয়ে হাঁটো এবং জেনে রাখো যে তুমি এখন গভীরভাবে ভালোবাসা পাও এবং চিরকাল আমার সামনে নম্রতা ও বিশ্বাসের হৃদয় নিয়ে এসো। তোমার নিজের বোধগম্যতার উপর নির্ভর করো না বা আমার নির্দেশনা না নিয়ে সিদ্ধান্ত নিও না। সর্বোপরি আমার আদেশ উপেক্ষা করো না বা আমার বাক্য থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমার বাইবেল খুলে প্রতিটি পদ খোলা হৃদয়ে গ্রহণ করো, কারণ প্রতিটি শব্দ আমার আত্মা দ্বারা শ্বাস নেওয়া হয়েছে। যখন তুমি পড়বে তখন তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে এবং তোমার আধ্যাত্মিক দৃষ্টি তীক্ষ্ণ হবে। তুমি তোমার ঘর এবং তোমার জীবনকে ঘিরে থাকা অতিপ্রাকৃত সুরক্ষা দেখতে শুরু করবে। আমি জানি এই পৃথিবীতে তুমি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হও, কিন্তু আমার প্রতিশ্রুতি আমার বাক্যে দৃঢ়ভাবে স্থির থাকবে। তুমি তোমার বিশ্বাসের জন্য শক্তি পাবে, তোমার আত্মার জন্য শান্তি এবং দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস। তোমাকে কখনো হতাশ হতে হবে না, কারণ আমি আনন্দে এবং দুঃখে তোমার সাথে আছি। বিজয়ে এবং পরীক্ষায় হঠাৎ করে যে সমস্যাগুলো দেখা দেয় তার উপর তোমার চোখ স্থির থাকবে না, কারণ তারা তোমাকে কাঁপাতে পারে না। তোমাকে হুমকির ভয় করো না বা অনিশ্চয়তায় কাঁপতে থাকা জনতার পিছনে পিছনে যেও না, বরং আমি যেখানে রেখেছি সেখানে দৃঢ়ভাবে দাঁড়াও। কেউ তোমাকে টেনে আনবে না। বাম বা ডানে তুমি পথভ্রষ্ট হবে না এবং ভয়ে তোমার ঘর ত্যাগ করবে না। আমি তোমাকে আলাদা করে রেখেছি। তুমি আমার। তোমার ঘর পবিত্রতার স্থান হবে, শান্তির অভয়ারণ্য, এবং আমার উপস্থিতি প্রতিটি কোণ পূর্ণ করবে। আত্মবিশ্বাসের সাথে হাঁটুন, কারণ আমি তোমার আশ্রয়, তোমার পথপ্রদর্শক এবং তোমার অটল ভিত্তি, এবং আমি তোমাকে কখনো ব্যর্থ করব না। যারা তোমাকে ভালোবাসে তাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ বিশ্বাস হল একটি পবিত্র বন্ধন যা বিশ্বাস এবং ভালোবাসার ভিত্তি প্রতিফলিত করে। কথা এবং কাজে তোমার বিশ্বস্ততা তোমার জীবনে আমি যে সম্পর্ক স্থাপন করেছি তা শক্তিশালী করে। ভালোবাসা এবং ঐক্যের বন্ধনকে আরো গভীর করে। তুমি যখন তোমাকে দেওয়া আস্থাকে সম্মান করো, তুমি তোমার প্রতি আমার নিজের অটল বিশ্বস্ততার প্রতিফলন ঘটাও। এমন একটি বিশ্বস্ততা যা কখনো বিচলিত হয় না, কখনো বিচলিত হয় না এবং কখনো ত্যাগ করে না। সততাকে দৃঢ়ভাবে ধরে রাখো, কারণ এটি এমন একটি আলো যা কেবল তোমার পথকেই নয়, বরং যারা তোমার দিকে শক্তি এবং নির্দেশনার জন্য তাকায় তাদের পথকেও নির্দেশ করে। বরং তুমি আমার কাছে প্রার্থনায় আসবে, বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রয়োজন নিয়ে আসবে।
একা তোমার বোঝা বহন করো না, কারণ আমি তোমার সরবরাহকারী, যা কিছু ভালো তার উৎস। তুমি আমার কাছে আনবে, প্রতিটি অনুরোধ শোনা হবে, এবং আমি ইতিমধ্যেই তোমার পক্ষে কাজ করছি। আমি তোমার জন্য উন্মুক্ত করব স্বর্গের জানালা, এবং অপেক্ষার সময়েও আমি তোমার মঙ্গলের জন্য সবকিছু সারিবদ্ধ করছি। পরিশ্রমী এবং জ্ঞানী হও, সৎ শ্রমের মাধ্যমে যা উপার্জন করো তার সাথে শর্টকাট খুঁজো না। অসৎভাবে অর্জিত সম্পদ দ্রুত ম্লান হয়ে যায়, কিন্তু যা সত্তা দিয়ে তৈরি তা স্থায়ী হয়। কৃতজ্ঞ হৃদয়ে কাজ করে জেনে রাখো যে আমি তাদের হাতকে আশীর্বাদ করি যারা বিশ্বাসে পরিশ্রম করে। ঋণের ফাঁদে পা দিও না, যা অনেককে আবদ্ধ করে। আমি চাই না যে তুমি তাদের ফাঁদে পড়ো যারা তোমার চাহিদার শিকার হয় এবং তোমার নির্দোষতার সুযোগ নেয়। তোমার হৃদয় এবং তোমার সম্পদ রক্ষা করো, কারণ আমি তোমাকে স্থায়ী রিকের দিকে নিয়ে যাচ্ছি, ক্ষণস্থায়ী লাভ নয়। যখন সহজ অর্থের প্রলোভন দেখা দেয় তখন দৃঢ়ভাবে দাঁড়াও। পৃথিবী দ্রুত সাফল্যের মায়া দেবে, কিন্তু তারা কেবল বন্ধনের দিকে নিয়ে যাবে। প্রতারণাপূর্ণ প্রস্তাবগুলিকে তোমাকে শৃঙ্খলে আটকাতে দিও না। তাদের খালি প্রতিশ্রুতি বিশ্বাস করো না, কারণ তারা আমার কাছ থেকে আসে না। শক্তিশালী এবং সাহসী হো, জেনে রাখো যে আমি তোমার সাথে আছি। অধ্যবসায় এবং সতর সাথে দরজায় কড়া নাড়ো, এবং আমি তোমার জন্য একটি পথ তৈরি করব। আমাকে ডাকো, এবং আমি এত প্রচুর আশীর্বাদ দিয়ে সাড়া দেব যে তোমার কাছে কেবল যথেষ্টই নয়, বরং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে থাকবে। একটি উদার হৃদয় আমার ভালোবাসাকে প্রতিফলিত করে, এবং আমি যারা মুক্ত মনে আমার কথাগুলো সম্মান করে এবং এই সত্য ধরে রাখে, তাদের উপর আনন্দ করো। বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাকে উঠে দাঁড়াতে এবং দেশ দখল করতে পাঠাচ্ছি। জেনে রাখো যে আমি পথ প্রস্তুত করেছি। তোমার কাছে যত ছোট বা তুচ্ছ মনে হোক না কেন, কোন সুযোগই এড়িয়ে যেও না। যা তোমার কাছে সাধারণ মনে হোক, অসাধারণ আশীর্বাদের চাবিকাঠি হতে পারে। আমি এমনভাবে কাজ করি যেভাবে তুমি সবসময় দেখতে পাও না, এবং যারা বিশ্বস্ত থাকে তাদের জন্য বিরাট বিস্ময় অপেক্ষা করছে। শক্তিতে হাঁটুন, পরিশ্রমের সাথে কাজ করুন, এবং আমি তোমাকে আমার মঙ্গল এবং বিধানে ভরা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। বাধা এলে হতাশ হবেন না, কারণ তারা কেবল বৃহত্তর কিছুর জন্য পদক্ষেপ। আমি তোমাকে পরিমার্জিত করছি, এবং তুমি যা কল্পনা করেছ তার চেয়েও বেশি কিছুর জন্য তোমাকে প্রস্তুত করছি। তোমার যাত্রা আমার হাতে, এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না বা ত্যাগ করব না। আমার সময় আমার প্রতিশ্রুতিগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখো, এবং তোমার সামনে যে পথ রেখেছি তা আলিঙ্গন করো। তুমি গভীরভাবে ভালোবাসার বাইরে লালিত, এবং আমার আলোতে চলার জন্য আহ্বান করা হয়েছে। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপকে নির্দেশ করছি। তোমার বিশ্বস্ততা অলক্ষিত হয়নি, এবং আমি তোমার হাতের কাজকে আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার কথা মেনে চলার জন্য তুমি যা চেষ্টা করবে তা তুমি কল্পনার চেয়েও বহুগুণ বৃদ্ধি পাবে। তোমার পূর্ণ পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তোমার জন্য আমি যে মিশন বেছে নিয়েছি তাতে আমি তোমার ভেতরে উপহার রেখেছি, এবং এখনই সেগুলো ব্যবহার করার সময়। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, জেনে রাখো যে আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপে পথ দেখাও। অতীতের ব্যর্থতা বা ভুলের উপর চিন্তা করো না। অনুশোচনা তোমাকে চাপে ফেলতে দিও না, বা ভবিষ্যতের হাত থেকে তোমাকে বিরত রাখতে দিও না, যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। এই মুহূর্তেই আমি তোমার ভেতরে আগুন জ্বালাচ্ছি, যা তোমাকে পরিমার্জিত করবে, পুনর্নবীকরণ এবং পুনরুদ্ধার করবে। যা তোমাকে একসময় পিছিয়ে রেখেছিল তা ছেড়ে দাও, এবং সাহসের সাথে এগিয়ে যাওয়ার আগে আমার নির্ধারিত উদ্দেশ্যকে আলিঙ্গন করো। কারণ তুমি দুঃখের জায়গায় থাকার জন্য নও। উঠে দাঁড়াও এবং জয়লাভ করো, কারণ আমি তোমার জন্য একটি পথ তৈরি করছি। আমি তোমার জীবনে এমন লোকদের রাখব যারা তোমাকে উৎসাহিত করবে এবং উন্নত করবে, যারা দরজা খুলে দেবে এবং তোমাকে তাদের বন্ধুত্ব দিয়ে আশীর্বাদ করবে।
একই সাথে আমি তাদের সরিয়ে দেব যারা তোমার আত্মাকে নিষ্কাশন করতে চায় এবং তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে চায়। তুমি আর অপ্রয়োজনীয় বোঝা বহন করবে না, কারণ আমি তাদের তোমার কাঁধ থেকে তুলে নিচ্ছি যাতে তুমি আমার নামে তোমাকে যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছি তার দিকে স্বাধীনভাবে হাঁটতে পারো। তুমি অসুস্থতা এবং যন্ত্রণার ঊর্ধ্বে উঠবে। দুঃখ এবং হতাশা আর তোমার উপর কর্তৃত্ব করবে না। আমি তোমার শক্তি, তোমার আশ্রয় এবং প্রয়োজনের সময় তোমার সর্বদা সাহায্য। কিন্তু এই কথাগুলো শুনো না এবং তারপর মুখ ফিরিয়ে নাও। যে দুশ্চিন্তা ও বিক্ষেপগুলো একবার গ্রাস করেছিল, তুমি আজ যা কিছু করো তার সবকিছুতে আমাকে প্রথমে রাখো এবং তোমার সমস্ত হৃদয়, আত্মা এবং মন দিয়ে প্রতিদিন প্রার্থনায় আমাকে খুঁজো। আমার কথাগুলো তোমার অন্তরের গভীরে শিকড় স্থাপন করুক, সেগুলো তোমার হৃদয়ের সাথে আবদ্ধ করুক এবং সেগুলো তোমাকে তোমার সকল পথে পরিচালিত করুক। আমি এখন তোমার সাথে আছি এবং চিরকাল এই ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত আশীর্বাদ গ্রহণ করি। আমার পবিত্র উপস্থিতি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত অভিষিক্ত করুক। তোমার প্রতিটি অংশ শান্তি, পুনর্নবীকরণ এবং শক্তিতে পূর্ণ করুক। আজই সিদ্ধান্ত নাও যে আমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করো, আমার ভালোবাসার পূর্ণতায় পা রাখব এবং তোমার ভালোর জন্য আমি সবকিছু করছি। এটাই তোমার লক্ষণ। তোমার উপর এত ভারী বোঝা তুলে নেওয়া হবে এবং তোমার সংগ্রাম চিরস্থায়ী হবে না। তোমার জন্য আমি যে বিজয় প্রস্তুত করেছি তাতে পা রাখার জন্য তোমার ওঠার সময় এসেছে। বিশ্বাসে এগিয়ে যাও, জেনে রাখো যে আমি ইতিমধ্যেই এমন একটি পথ তৈরি করেছি যেখানে কেউ নেই। আমি তোমাকে পরিমাপের বাইরে ভালোবাসি। আমি তোমার ঈশ্বর, তোমার পিতা, তোমার স্রষ্টা। তুমি তোমার প্রথম নিঃশ্বাস নেওয়ার আগে থেকেই তোমাকে চিনি এবং আমি তোমাকে চিরকাল জানব। তোমার সম্পর্কে এমন কিছু নেই যা আমার কাছ থেকে লুকানো আছে। তোমার আনন্দ, তোমার ভয়, তোমার বেদনা এবং তোমার স্বপ্ন, ভালোবাসা এবং কর্তৃত্বের সাথে আমি তোমার আত্মার সাথে আলতো করে কথা বলছি এবং তোমাকে স্থির থাকতে অনুরোধ করছি। উদ্বেগকে সেই শান্তি চুরি করতে দিও না যা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি। গভীরভাবে শ্বাস নেওয়ার জন্য, কারণ আমি তোমার মধ্যে আমার ঐশ্বরিক শক্তি এবং জীবন শ্বাস নিচ্ছি। আমার আত্মা তোমাকে ঘিরে রেখেছে। তোমার হৃদয় ও মনের প্রতিটি ক্লান্ত অংশকে নবায়ন করছে। আজ তুমি প্রচুর পরিমাণে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি এবং উৎসাহ ফিরে পাবে। তুমি আর সেই জায়গায় থাকবে না যেখানে আমি তোমাকে ক্লান্ত পেয়েছিলাম, নিরুৎসাহিত এবং গতকালের বোঝা বহন করে আর থাকবে না। কষ্টদায়ক কথার প্রতিধ্বনি তোমার আশা চুরি করবে না বা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি তোমার মধ্যে নতুন কিছু করছি, সুন্দর কিছু। অতীত তোমার পিছনে এবং তোমার সামনে আমার মঙ্গলে ভরা ভবিষ্যৎ আর থাকবে না। তুমি দুঃখে রাত কাটাবে না, অস্থিরতা ছুঁড়ে ফেলে তোমার বোঝা আমার কাছে দাও। তোমার জন্য আমি বিশ্বস্ত। প্রতিটি ভয়, প্রতিটি সন্দেহ, প্রতিটি অনিশ্চয়তা আমার পায়ের কাছে রাখো। তোমার একা তাদের বহন করার দরকার নেই। আমার হাত তোমার ব্যথা ধরে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী, আমার হৃদয় যথেষ্ট কোমল তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং আমার ভালোবাসা যথেষ্ট বিশাল তোমাকে সম্পূর্ণরূপে ঢেকে রাখার জন্য। রাতের নীরবতায় আমার কণ্ঠস্বর শুনুন, ভালোবাসার কথা বলছি। তুমি যখন শুয়ে থাকবে তখন তোমার উপর আশ্বাস এবং নিরাময়। জেনে রাখো যে আমি তোমার উপর নজর রাখছি, যেমন একজন রাখাল তার প্রিয় পালের উপর নজর রাখে। আমি তোমার আত্মাকে শান্ত করব এবং তোমার আত্মা পুনরুদ্ধার করব, ঠিক যেমন আমি আগে করেছি। আমি তোমার ভেতরের ভাঙা জায়গাগুলো মেরামত করব, যা দুর্বল হয়েছে তা শক্তিশালী করব এবং যা ক্লান্ত হয়ে পড়েছে তা পুনরুজ্জীবিত করব। তোমার প্রতি আমার ভালোবাসা গভীর, অটল এবং চিরন্তন। এটি তোমার উপর নদীর মতো ভেসে যাক, প্রতিটি উদ্বেগ, প্রতিটি ভয় পরিষ্কার করে এবং আমার উপস্থিতির আলো দিয়ে প্রতিস্থাপন করুক। তুমি কখনই একা নও, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি আজ, আগামীকাল তোমার সাথে আছি এবং চিরকাল তোমার হৃদয়ে যে স্বপ্ন এবং আশা স্থাপন করেছি তা শক্ত করে ধরে রাখো। তারা ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা নয়, বরং উদ্দেশ্যের বীজ যা আমি তোমার মধ্যে রোপণ করেছি। বিশ্বাসের সাথে তাদের লালন পালন করুন
এবং তারা আমার নিখুঁত সময়ে ফুসফুস করবে। আমি এখানে তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করছি এবং তোমার ভবিষ্যৎ প্রতিশ্রুতিতে উজ্জ্বল, এমনকি যখন যাত্রা অনিশ্চিত বলে মনে হয়। জেনে রাখো যে আমি ইতিমধ্যেই তোমার আগে হেঁটেছি, পথ পরিষ্কার করছি এবং তোমার সাফল্যের জন্য পথ প্রস্তুত করছি। ভয়কে তোমার হৃদয়ে শিকড় গাড়তে দিও না। আমার জন্য কোন বাধা খুব বড় নয় যা তোমার কাছে অসম্ভব বলে মনে হতে পারে, তা আমার শক্তির সামনে কিছুই নয়, কারণ আমি তোমার শক্তি এবং আমি তোমাকে পড়ে যেতে দেব না। যখন পৃথিবীর কণ্ঠস্বর তোমাকে সন্দেহে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে, যখন পরীক্ষা আসে, আমার কথা অটল ক্ষণস্থায়ী সংগ্রামকে তোমাকে চিরন্তন সত্য থেকে বিচ্যুত হতে দিও না যে আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না বা তোমাকে ত্যাগ করব না। আমার উপস্থিতি তোমার অবিরাম আশ্রয়স্থল এবং আমার প্রতিশ্রুতি দৃঢ়। যখন সামনের পথ দীর্ঘ এবং কঠিন বলে মনে হয়, তখন আমি তোমার পাশে হাঁটছি। বিশ্বাসে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার জন্য বিশেষভাবে তৈরি করা উদ্দেশ্য পূরণের কাছাকাছি নিয়ে আসে। আমার জ্ঞান তোমাকে পথ দেখাবে, আমার শান্তি তোমাকে টিকিয়ে রাখবে এবং আমার ভালোবাসা তোমাকে ঢালের মতো ঢেকে রাখবে। আমার উপর তোমার চোখ স্থির রাখো। বিভ্রান্তি বা নিরুৎসাহে ভীত হও না। আমি তোমার সামনে যে পথ নির্ধারণ করেছি তা বিজয়ের আনন্দ এবং কল্পনার বাইরে প্রচুর আশীর্বাদের দিকে নিয়ে যায়। সাহসের সাথে এগিয়ে যেতে ভয় পেও না। আমি তোমাকে তোমার প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত করেছি এবং তুমি এমন দরজা দেখতে পাবে যা কেউ বন্ধ করতে পারবে না। এমনকি তুমি যত বিলম্ব এবং পথ অতিক্রম করো, তাও আমার বৃহত্তর পরিকল্পনার অংশ। তুমি যা দেখো তা একটি বিপত্তি হিসেবে দেখো, যা আমি আরও বৃহত্তর কিছুর জন্য একটি সেটআপ হিসেবে ব্যবহার করি। তোমার বিশ্বাস বৃথা যায় না। তোমার প্রতিটি প্রার্থনা, তোমার প্রতিটি অশ্রু ঝরা এবং প্রতিটি মুহূর্ত তুমি অদৃশ্যে আমার উপর বিশ্বাস করো, একটি সাক্ষ্য তৈরি করছে। আমার বিশ্বস্ততা, আমি তোমাকে আমার মঙ্গল, আমার রিজিক এবং আমার অটল ভালোবাসায় ভরা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। তাই প্রতিদিন আত্মবিশ্বাসের সাথে ওঠো, জেনে রাখো যে তুমি কখনো একা নও। আমি এখন তোমার সাথে আছি। আমি আগামীকাল তোমার সাথে আছি এবং আমি চিরকাল তোমার সাথে থাকব। আমি তোমাকে অন্ধকার থেকে আমার অসাধারণ আলোতে ডাকছি। ভয় আর তোমাকে বন্দী করে রাখবে না। আমার আত্মা তোমাকে সাহস, শক্তি এবং অটল বিশ্বাসে পূর্ণ করবে। আমি প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি বোঝা যা তুমি বহন করবে তা দেখো। তুমি এই যাত্রায় কখনো একা নও। আমি তোমার পাশে হাঁটি। তোমার হৃদয়ে সত্যের ফিসফিস করে বল। তুমি অভিভূত বোধ করতে পারো, কিন্তু আমি তোমাকে তুলে ধরতে এখানে আছি। তুমি আমার মূল্যবান সন্তান এবং আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমরা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করব। প্রতিটি ঝড় এবং প্রতিটি বাধা যা তোমার পথে দাঁড়াতে চেষ্টা করে। আমার উপস্থিতি, আমি তোমার আশ্রয়, তোমার রক্ষক এবং তোমার অটল আশার উৎস। যখন তুমি দুর্বল বোধ করো, আমার উপর নির্ভর করো এবং যখন নিরুৎসাহ তোমার হৃদয়ে ভারী হয়, তখন আমি তোমাকে শক্তিশালী করব। আমি তোমার আত্মায় নতুন জীবন ফুঁ দেব। তোমার প্রতি আমার ভালোবাসা আকাশের চেয়েও উঁচু, সমুদ্রের চেয়েও গভীর এবং এটি কখনো ব্যর্থ হবে না। তুমি ভুলে যাও না, তুমি পরিমাপের চেয়েও বেশি লালিত। আমি তোমাকে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করেছি, তোমার মহানুভবতার জন্য এবং তোমাকে নাম ধরে ডাকা প্রতিটি কষ্ট তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে পরিমার্জিত করার জন্য, তোমার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য, আমার শক্তি প্রকাশ করার জন্য এবং তোমাকে আমার কাছে টেনে আনার জন্য। পরীক্ষাগুলিকে তোমাকে সংজ্ঞায়িত করতে দিও না, কারণ আমি তোমাকে সেই ব্যক্তিতে পরিণত করার জন্য ব্যবহার করছি যা আমি তোমাকে সৃষ্টি করেছি। জীবনের পরীক্ষাগুলিকে তোমার আনন্দ চুরি করতে দিও না।
আগামীকালের উদ্বেগগুলিকে তোমাকে আজ আমি তোমাকে যে শান্তি দিয়েছি তা কেড়ে নিতে দিও না। প্রতিটি কষ্টে আমার হাতকে কাজে লাগানো দেখার সুযোগ আছে। তোমার সামনে অলৌকিক ঘটনাগুলি উন্মোচিত হতে দেখার জন্য এমনকি নীরবেও আমি কাজ করছি। এমনকি যখন তুমি উত্তরগুলি দেখতে পাও না, তবুও আমি তোমার পক্ষে এগিয়ে যাচ্ছি। প্রতিটি বিলম্বে, প্রতিটি পথ এবং প্রতিটি বন্ধ দরজা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা তুমি একদিন বুঝতে পারবে। আশা ধরে রাখো এবং জেনে রাখো যে আমার হাতে কিছুই নষ্ট হয় না। আমি তোমাকে আমার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসে চলতে এবং আমার যত্নে প্রতিটি উদ্বেগ সমর্পণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তোমার উদ্বেগ আমার উপর নিক্ষেপ করো এবং আমি তোমাকে বিশ্রাম দেব। আমি তোমার অতীতের ক্ষত নিরাময় করব, যা হারিয়ে গেছে তা পুনরুদ্ধার করব এবং তোমাকে আমার ভালো মঙ্গলে ভরা ভবিষ্যতের দিকে নিয়ে যাব। তুমি যতটা সম্ভব শক্তিশালী, কারণ আমার আত্মা তোমার ভেতরে বাস করে। তুমি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো। জেনে রাখো যে তোমাকে পরিমাপের চেয়েও বেশি ভালোবাসে। আমি তোমার সাথে আছি। তুমি এখন, আমি আগামীকাল তোমার সাথে আছি এবং আমি চিরকাল তোমার সাথে থাকব। যারা তোমাকে সমালোচনা করে বা ভুল বোঝে তাদের দ্বারা তোমার হৃদয়কে বিচলিত হতে দিও না। তাদের কথা তোমাকে সংজ্ঞায়িত করে না, কারণ আমি ইতিমধ্যেই তোমাকে আমার বলেছি। তুমি আমার নিজের বলে। তুমি আমার চোখে মূল্যবান। আশ্চর্য, যত্ন সহকারে তৈরি এবং গভীরভাবে ভালোবাসা। অন্যের মতামত তোমার ভাগ্যের উপর কোনো ক্ষমতা রাখে না। বিশ্বাসে হাঁটতে থাকো। তুমি কে তার সত্য ধরে আমার মধ্যে থাকো। আমি তোমার জন্য যে পুরস্কার প্রস্তুত করেছি তা এই পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি। হতাশাকে শিকড় কাটতে দিও না। তোমার যাত্রা উদ্দেশ্যপূর্ণ এবং আমি তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করছি। যখন পৃথিবীর ভার ভারী মনে হয়, আমি তোমার আশ্রয়স্থল। আমি সন্দেহের প্রতিটি মুহূর্ত দেখতে পাই। তুমি নীরবে যে অশ্রু ঝরিয়েছ এবং তোমার আত্মার গভীর থেকে উচ্চারিত প্রতিটি প্রার্থনা। ভয় পেও না, কারণ আমি সেই ব্যক্তি যে তোমার বোঝা তুলে নিই এবং শান্তি দিয়ে প্রতিস্থাপন করি। আমার ভালোবাসাই তোমার ভিত্তি হোক, যার উপর তুমি দাঁড়িয়ে আছো। আমি তোমাকে ছেড়ে যাব না বা তোমাকে ত্যাগ করব না, এবং আমি কখনই তোমার হাত পুরোপুরি ছেড়ে দেব না, এবং আমি তোমাকে এমন সাহস দিয়ে শক্তিশালী করব যা নড়বে না। আমার প্রতিশ্রুতি অটল। আমি তোমাকে প্রচুর আশীর্বাদ করব এবং তোমার জীবন আনন্দ এবং শান্তিতে উপচে পড়বে। অনিশ্চয়তার সময় আমি পর্দার আড়ালে কাজ করছি, তোমার কল্পনার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত করছি। আমার পরিকল্পনা তোমার নিজের চেয়েও অনেক বড় এবং আমার সময় সর্বদা নিখুঁত। যখন কিছু ঘটে না তখন হতাশ হবেন না। যেমনটা তুমি আশা করো, আমি তোমার জন্য যা প্রস্তুত করেছি তা তোমার বোঝার বাইরে। তোমার ভবিষ্যৎ আমার হাতে, এবং এটি এখন তুমি যা দেখতে পাচ্ছ তার চেয়েও উজ্জ্বল। আমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করো, বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়াও এবং তুমি তোমার জীবনে সেগুলি এমনভাবে প্রকাশ পেতে দেখবে যা তোমার হৃদয়কে বিস্ময় এবং কৃতজ্ঞতায় পূর্ণ করবে। অতীতকে তোমাকে বন্দী করতে দিও না। তুমি যে ভুল করেছ, অনুশোচনা তুমি বহন করো, সেগুলো আমার পায়ের কাছে রাখো। তারা আর তোমাকে সংজ্ঞায়িত করবে না। একবার তুমি ফিরে গেলে যে শৃঙ্খল ভেঙে গেছে এবং সামনের পথ পরিষ্কার। সাহসের সাথে হাঁটুন। জেনে রাখুন যে আমি তোমার সামনে এমন একটি পথ তৈরি করছি যেখানে একসময় কেউ ছিল না। প্রতিটি বিপত্তি, প্রতিটি বন্ধ দরজা, প্রতিটি ব্যথার মুহূর্ত তোমাকে সেই ব্যক্তিতে পরিণত করার জন্য ব্যবহার করা হয়েছে যা আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার জীবনে কিছুই না হও, এমনকি তুমি যে পরীক্ষার মুখোমুখি হও তাও আজ আমার বিশ্বস্ততার সাক্ষ্যে পরিণত হবে। আমি তোমাকে তোমার সমস্ত ভয় এবং উদ্বেগ আমার কাছে সমর্পণ করতে বলছি। গতকালের বোঝা ছেড়ে দাও, কারণ তাদের আর তোমার উপর ক্ষমতা নেই। আমি তোমাকে বিশ্রাম দেব। আমি তোমার শক্তি পুনর্নবীকরণ করব। তুমি চিন্তায় হাঁটবে না,
কিন্তু এই আত্মবিশ্বাসে যে আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি। আমার দিকে চোখ তুলে দেখো এবং আমি তোমার হৃদয়কে এমন শান্তিতে ভরে দেব যা বোঝার চেয়েও বেশি। তুমি কখনো একা নও, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। প্রতিটি সিদ্ধান্তে এবং প্রতিটি চ্যালেঞ্জে তুমি মুখোমুখি হও। আমার ভালোবাসায় বিশ্রাম নাও, আমার পরিকল্পনায় থাকো এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি তোমাকে আমার মঙ্গল এবং অন্তহীন অনুগ্রহে ভরা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। আমি তোমার পাথর, তোমার ঢাল এবং তোমার চিরস্থায়ী আশা। সামনের রাস্তা প্রতিশ্রুতিতে ভরা এবং আমি তোমার সাথে এটিতে হাঁটছি। আমার হাত ধরো এবং সেরাইয়ের জন্য বিশ্বাস করো, এখনো আসেনি। আমি শান্তি আনব যেখানে একসময় অশান্তি ছিল, শক্তি ছিল যেখানে দুর্বলতা ছিল এবং আনন্দ ছিল যেখানে দুঃখ ছিল। তোমার হৃদয়কে আমার ভালোবাসার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করো। এটি জীবনের একটি ঝর্ণা যা তোমাকে অনিশ্চয়তার মুহূর্তগুলিতে পথ দেখাবে, যন্ত্রণার ঋতুতে তোমাকে সান্ত্বনা দেবে এবং তোমাকে একটি অটল আশায় ভরে দেবে। তুমি কখনো একা নও, এক মুহূর্তের জন্যও নয়। আমার উপস্থিতি তোমাকে ঘিরে আছে, আমার চিরস্থায়ী বাহু দিয়ে তোমাকে ধরে রাখছে। আমি তোমাকে তোমার বোঝার চেয়েও গভীরভাবে ভালোবাসি। শেষ পর্যন্ত আমি তোমার জীবনে আমার প্রতিশ্রুতি অনুযায়ী ভালো কিছু আনতে কাজ করছি, এমনকি যখন তুমি তা দেখতে পাও না। আমি তোমার পক্ষে এগিয়ে যাচ্ছি, তোমার জন্য আমার পরিকল্পনা নিখুঁত এবং আমার সময় সর্বদা সঠিক। উদ্বিগ্ন বা ভীত হও না, তোমার প্রতিটি পদক্ষেপ আমার ঐশ্বরিক উদ্দেশ্যের মধ্যে। এই নিশ্চিততার উপর বিশ্রাম নাও যে আমি তোমার উপর বলা প্রতিটি কথা পূরণ করতে বিশ্বস্ত। তুমি আমার নির্বাচিত এবং প্রিয় এবং আমি তোমাকে কখনই যেতে দেব না। তুমি যে বোঝা বহন করো, তোমার হৃদয়ের উপর যে উদ্বেগ রয়েছে তা তুমি আমার হাতে তুলে দিলে সমাধান হবে, কারণ আমি তাদের বহন করতে সক্ষম। আমার জ্ঞান তোমার পদক্ষেপগুলিকে পরিচালিত করছে, জেনে আত্মবিশ্বাসের সাথে চল। এমনকি যখন সামনের পথ অস্পষ্ট বলে মনে হয়, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তোমার সামনে হাঁটছি এবং তোমাকে আমার অনুগ্রহে ঢেকে রেখেছি। আমরা তোমার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হব। এমন কোনো বাধা নেই যা এত বড় নয়, যে কোনো পরীক্ষা এত বেশি নয় যে আমার ভালোবাসা এবং শক্তি কাটিয়ে উঠতে পারে না। আমার ভালোবাসা তোমাকে প্রতিটি অসুবিধার ঊর্ধ্বে উঠতে যা যা প্রয়োজন তা দিয়ে পূর্ণ করবে। আমার উপর নির্ভর করো এবং দেখো আমি তোমাকে আমার মঙ্গলময় শান্তি এবং অবিরাম আনন্দে ভরা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। ভয় পেও না, কারণ আমি তোমার আশ্রয় এবং তোমার শক্তি। যখন তোমার চারপাশের পৃথিবী অপ্রতিরোধ্য বলে মনে হয়, যখন সমস্যাগুলি এসে পড়ে এবং সন্দেহ তোমাকে কাঁপানোর চেষ্টা করে, মনে রেখো আমি তোমাকে ধরে রেখেছি। তুমি কখনই একা নও। আমার হাত তোমাকে ধরে রাখছে, আমার বাহু তোমাকে জড়িয়ে ধরে, আর আমার উপস্থিতি তোমাকে ঘিরে। তোমার জন্য আমি যে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছি তার দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো, কারণ এটি আশায় পূর্ণ। আমার প্রতিশ্রুতির উদ্দেশ্য এবং পরিপূর্ণতা। তুমি যে পদক্ষেপ নিও আমি তা দেখতে পাচ্ছি। আমি আমার ভালোবাসা এবং প্রজ্ঞা দিয়ে তোমাকে আমার সামনে রেখে যাওয়া পথে পরিচালিত করব, এমনকি সেই মুহূর্তগুলিতেও যখন তুমি আমার সামনের পথ দেখতে পাবে না। এমন এক পথ যেখানে মনে হয় কোনো অস্তিত্ব নেই। আমি তোমাকে হারতে দেব না, আমি তোমার দৃঢ় ভিত্তি। তুমি যতই চ্যালেঞ্জের মুখোমুখি হও না কেন, আমার উপস্থিতি তোমাকে কখনোই ছেড়ে যাবে না। যখন তুমি দুর্বল বোধ করবে আমি তোমার শক্তি হব, যখন নিরুৎসাহ তোমার হৃদয়কে আঁকড়ে ধরবে আমি তোমাকে তুলে ধরব, যখন তুমি ক্লান্ত থাকবে এবং মনে করবে যেন তুমি আর কোনো পদক্ষেপ নিতে পারছো না, আমি তোমাকে বহন করব। আমার ভালোবাসা তোমার ক্ষতের জন্য একটি মলম, তোমার আত্মার জন্য আশ্রয় এবং সমস্ত বোধগম্যতার বাইরে একটি শান্তি যা আমার উপস্থিতি তোমার উপর স্নিগ্ধ নদীর মতো ভেসে যাক, তোমার আনন্দ পুনরুদ্ধার করে এবং তোমার বোঝা তুলে নেয়। তোমার উদ্বেগের ভার একা বহন করো না,
সেগুলো আমার কাছে আনো এবং আমি তোমার হৃদয়কে হালকা করব। আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট এবং তোমার দুর্বলতায় আমার শক্তি পূর্ণ হয়। তুমি যে অশ্রু ঝরিয়েছ, প্রতিটি প্রার্থনা নিস্তব্ধতায় ফিসিয়ে বলা হয়েছে, আমি